এতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার থেকে আমি নিজের ফোনেই ফর্ম ফিল আপ করে নিতাম। তো আজ থেকে আপনাদের আর লাইনে দাঁড়াতে হবে না, আপনারা নিজেদের ফোন থেকেই এই ফর্মটা ফিল আপ করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কী করে এই ফর্মটা আপনি ফোন থেকেই ফিল আপ করে নিতে পারবেন। তো সবার প্রথমে আপনাদের গুগলে চলে আসতে হবে। এখানে এসে আপনাদের সার্চ করতে হবে স্বনির্ভর বাংলা। এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পরে এখানে দেখবেন এই যে লোগোটা আছে আমার বাঁ দিকে, এই লোগোটায় আপনারা ক্লিক করবেন, যেই সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাবেন এই যে বাংলা যুবসাথী প্রকল্প বলে একটা অপশান আছে, এখানে নিউ বলে পাশে হেডিং উঠছে, এইটার উপরে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করে নেওয়ার পরে আপনাদের এখানে সমস্ত ডিটেলস দেখিয়ে দিচ্ছে। এর জন্য আপনাদের সবার প্রথমে ডান দিকে উপরে অপশানটা আছে অ্যাপ্লাই, ওই অ্যাপ্লাই অপশানে আপনাদের ক্লিক করে নিতে হবে এবং কী কী ফটো লাগবে না লাগবে এখানে সমস্ত কিছু আপলোড করার সম্পূর্ণ প্রসেস এবং কত এমবি লাগবে সেটাও বলে দেওয়া হয়েছে। তো আপনারা দেখে দেখে আপনাদের ফটোগুলো এখানে আপলোড করে দিতে পারেন। কিন্তু চলুন আগে সবার প্রথমে আপনারা ফর্মটা ফিল আপ করে নেওয়া শিখে নেই। তো আপনারা চলে আসবেন, আসার পরে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই আপনাদের এরকম একটা ইন্টারফেস তৈরি হয়ে যাবে। এখানে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে আপনারা তলায় যে ক্যাপচার লেখাটা আছে এই লেখাটা দিয়ে আপনারা লগ ইন করবেন। আপনাদের ফোনে একটা ওটিপি আসবে, আমি এখানে আমার নাম্বারটা দিয়ে দিলাম। এবার এখানে আমি আমার ক্যাপচার কোডটা দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইটের ওকে বলে অপশানটা আসবে, এখানে আপনারা ক্লিক করবেন। এবার এখানে আপনাদের সম্পূর্ণ ফর্মটা চলে আসবে, আপনারা দেখে দেখে ফিল আপ করে দেবেন। খুবই সহজ এবং ইজি প্রসেস, আপনারা দেখে দেখে নিজেরাই করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ফর্মটা ফিল আপ করার জন্য কী কী সার্টিফিকেট লাগবে চলুন একটু দেখে নেওয়া যাক। সবার প্রথমে লাগবে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবইয়ের সামনের পৃষ্ঠার জেরক্স, কাস্ট সার্টিফিকেট, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, পাস সার্টিফিকেট মানে মাধ্যমিকে আপনারা পাস হয়েছেন তার অ্যাডমিটটা বা সার্টিফিকেটটা, পাসপোর্ট সাইজ ছবি 1 পিস। এবং আরেকটা বিশেষ সতর্কতা অবলম্বন করবেন, আপনাদের যদি কৃষক বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার এবং নানা রকম যদি কোনো রকম সরকারি প্রকল্পর ভাতা আপনারা পেয়ে থাকেন তাহলে আপনাদের এই ফর্মটা ফিল আপ করতে পারবেন না বা এই ফর্মটা আপনাদের জন্য না। কিন্তু আপনারা যদি স্কুল লাইফে ট্যাবের টাকা এবং সাইকেল এবং সরকারি যে স্টুডেন্ট যেসব ক্রেডিটগুলো হয় আপনারা যদি সেই সব পেয়ে থাকেন তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না, আপনারা ফর্মটা ফিল আপ করতে পারেন। তবে আমার ফর্মটা এখানে ফিল আপ হয়ে গেছে, আপনারা যেমন দেখতে পাচ্ছেন আমি সমস্ত রকম সব কিছু আমার বায়োডাটা এখানে আপলোড করে দিয়েছি, মানে ফিল আপ হয়ে গেছে আমার। এবার এখান থেকে আমি নেক্সট ক্লিক করব। তো আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ। এবার এখানে আমাকে এসে ডকুমেন্টগুলো আপনাকে আপলোড করতে হবে। তো বন্ধুরা, আমি আমার ডকুমেন্টগুলো এখানে আপলোড করছি, আপনারাও এরকম দেখে দেখে আপলোড করে দেবেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আপনাদের কিন্তু একটা নির্দিষ্ট সাইজে আপনাদের ডকুমেন্টগুলো আপলোড করতে হবে এই ওয়েবসাইটের মধ্যে। আপনারা যখনই আপলোড করে দেবেন এই যে নিচের যে রেড কালার অপশানটা আছে এখানে আপনাদের ক্লিক করে নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে রেড কালার যে অপশানটা আছে এর উপর আপনারা যেই ক্লিক করবেন আপনাদের পরবর্তী ওয়েবসাইটে নিয়ে যাবে, মানে পরবর্তী চ্যাপ্টারে। এর নিচে দেখুন একটা নাম্বার আছে, ছোট নাম্বার, এই নাম্বারটা আপনারা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন, পরে কাজে লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুনি। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ভিডিওটাকে লাইক শেয়ার অবশ্যই